হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন, এখন কিন্তু আমরা পারতেছে আর আমাদের গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক আমরা ধরছে। এই দেখুন, আর আমরাগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এই দেখুন, এখানে কিন্তু অনেক আমরা কিন্তু এখানে কিন্তু একটু অন্ধকার, যার জন্য দেখা যাচ্ছে না। ডালটা দেখা, তো এই দেখুন আমরাগুলোর সাইজ কত বড় বড়। আর এই দেখুন, আমি কিন্তু একটা আমড়ার ডাল ধরে কিন্তু ভেঙে ফেলেছি বন্ধুরা। দেখুন, আমরা কিন্তু এক ঢিস আমরা পেরে নিছি। আর গাছে কিন্তু এখনো অনেক আমরা আছে বন্ধুরা, আমি কিন্তু আপনাদের দেখাতে পারতেছি না, এই জায়গাটা অন্ধকার, যার জন্য কিন্তু দেখানো যাচ্ছে না। অনেক আমরা কিন্তু আমরা রেখে দিচ্ছি, আমরা আরো পরে আমরা পারবো। তো এবার আমরা নিয়ে বাড়ি চলে যাব। তো এই দেখুন, এখানে কিন্তু আমরা নিয়ে বাড়ি চলে আসছি। আর এখন কিন্তু আমরা খোসা ছাড়িয়ে এই যেখানে কিন্তু একটা ঢিসে পানি নিয়েছে, আর এর ভিতরে কিন্তু আমরাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমরা সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিব বন্ধুরা। আমরা কিন্তু আমড়ার খোসা ছাড়িয়ে কিন্তু ধুয়ে আর একটা একটা আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমরা কিন্তু 4-5 দিয়ে কিন্তু একটু ফেলে নিছি, যাতে এর ভিতরে মশলা যায়। এই দেখুন, আমরা সব আমড়াগুলোই কিন্তু ফেলে নিছি একটু একটু। আর আমরা কিন্তু একদম খুলে ফেলি নেই, আমরা কিন্তু অল্প অল্প ফেলে নিয়েছি আর একদম বের করে নিই, যাতে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। এবার আমরা এগুলো রান্না করতে চলে যাব। আর এখানে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়ার ভিতরে কিন্তু আমড়াগুলো দিয়ে দিচ্ছে আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর 5 মিনিটের মতো আমড়াগুলোকে একটু সিদ্ধ করে নেবে। এলাম 5 মিনিট পর, আর ঢাকনা কিন্তু নামিয়ে নিছে। আর এই দেখুন, আমড়ার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন কিন্তু একটু নাড়া দিয়ে নিচ্ছে। আরও কিন্তু কিছুক্ষণ আমড়াগুলো একটু সিদ্ধ করে নিবে। এখন কিন্তু আমড়াগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছে। আর এখন কিন্তু এই দেখুন বন্ধুরা, পানি ফেলে দিচ্ছে। পানি কিন্তু কিছু ফেলে দিচ্ছে, আরও কিন্তু কিছু পানি রয়েছে। এবার এইগুলোকে শুকিয়ে নিচ্ছে। এখানে কিন্তু আমি একটা ডেক্সিতে কিন্তু 3টা শুকনো মরিচ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 3টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন। এখানে আমি কিন্তু কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এইগুলো কিন্তু আমি 1 মিনিটেরও কম ভেজে নিব। কিন্তু আমি সবকিছু ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু আধা ভাঙা করে নিচ্ছি। কিন্তু এই দেখুন বন্ধুরা, সব পানি কিন্তু শুকানো হয়ে গেছে আর আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে চিনি। আর আপনারা কিন্তু সবসময় আমড়াগুলোকে আগে সিদ্ধ করে নেবেন, তা না হলে কিন্তু চিনি দেওয়ার পরে কিন্তু আর আমড়া সিদ্ধ হয় না। বন্ধুরা, প্রায় হাফ কেজির মতো চিনি দিয়ে দিচ্ছে। আর এই দেখুন, চিনি কিন্তু গলে একদম ঝোল হয়ে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে জাল দিচ্ছে আর নাড়া দিচ্ছে, যাতে তল দিয়ে লেগে না যায়। আর এর ভিতরে কিন্তু 4-5টা তেজপাতা দিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু আস্তে আস্তে জাল দিবে, আর একদম এই চিনি কিন্তু একদম আমড়ার সাথে একদম একটা শিরা বানিয়ে নিবে। আর এর ভিতরে কিন্তু বন্ধুরা হালকা একটু লবণও দিয়েছে। এখন তো চিনির পানি কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখন সেই পাঁচফোড়নগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু নাড়া দিয়ে কিন্তু এই দেখুন বন্ধুরা, আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছে। এখন কিন্তু একটু ভিনেগার দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা একটু ভিনেগার দিয়ে দিলাম, যাতে আমড়ার আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখনো কিন্তু এই দেখুন অনেক চিনির পানি আছে, আমরা পুরো একদম শুকিয়ে নিব। আর অনবরত কিন্তু নাড়তে থাকবো, যাতে তল দিয়ে লেগে না যায়। কালারটা দেখুন বন্ধুরা শুধু আপনারা, আর পানি কিন্তু একদম এই দেখুন শুকায় গেছে। আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হচ্ছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে ঘ্রাণটা। আমাকে আচার কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। আর আমরা কিন্তু কিছু এখন খাবো, আর কিছু কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটা কন্টেনারে করে রেখে দিব নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।